বর্ষা এখনো আসেনি, তার আগেই বৃষ্টির জেরে কৃত্রিম বন্যায় প্লাবিত ত্রিপুরার ফটিকরায় বাজারের এক বিস্তীর্ণ এলাকা। পুরাতন গ্রামীণ ব্যাংক থেকে সিপিআইএম এর দলীয় অফিস লাগোয়া ফটিকরায় কুমারঘাট রাস্তা ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই জল দাঁড়াচ্ছে রাস্তার দুপাশের প্রতিটি দোকানের সামনে। সবচেয়ে সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা। শীঘ্রই এলাকার নালা নর্দমা পরিষ্কার করে জল নিকাশের ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। বাজারের ব্যবসায়ী গৌরা দাস বলেন, নিকাশি ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। জল বেরোনো নালা নর্দমা পরিষ্কার হচ্ছে না দীর্ঘদিন, তার ফলে আবর্জনা জমে পলি পড়ে বন্ধ হয়ে গেছে নালা নর্দমা। সামান্য বৃষ্টিতেই জমে যাচ্ছে জল। গুরুতর সমস্যায় পড়তে হচ্ছে ব্যবসায়ী এবং পথচারীদের। এই সমস্যা নতুন নয়, কয়েক বছর ধরেই এই সমস্যায় জেরবার মানুষ। ভর্তি হয়ে গেছে মাটিতে, দীর্ঘদিন ধরে এটা পরিষ্কার হইতেছে না, যার জন্য হয়তো পড়ে গেছে জল জমা। সবেরই অসুবিধা হয়, এটা একজন কইরা নাই, সবেরই অসুবিধা। ড্রেন তো আছে, কিন্তু ড্রেনটা ভর্তি বছর 2 বছর ধরেই চলছে এরকম। আর এখন তো বর্ষা আইছে, আগে তো বোঝা গেছে না বর্ষা আসিল না, আগে তো যখন ড্রাই সিজন শীতের সিজন তো বোঝা গেছে না। কৃত্রিম বন্যায় মানুষের দুর্দশায় ক্ষোভ প্রকাশ করলেন ব্যবসায়ী মাখন দেবনাথ। তিনি বলেন, নালা নর্দমা বন্ধ, ফলে রাস্তার ওপর দিয়ে বয়ে যায় জল। মাখনবাবুর অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে বিধায়ককে জানিয়েও কোনো লাভ হয়নি। এখানে তো ড্রেন নাই পরিষ্কার, ড্রেনের একদম কোনো ধরনের নিষ্কাশন ব্যবস্থা নাই। টিলার জল নামে এদিকে কালীবাড়ির টিলার জল, এদিকে পাশাপাশি এখানে বাড়ির জল। এখানে তো কয়েকজন বাড়ি আছে না, নারায়ণদার বাড়ির জল বেশি, তারা থানার জল টল বেশি, তারা বাড়ির জল বেশি। আমি পঞ্চায়েতে জানাইলাম, প্রধানরা জানাইলাম, মেম্বারে জানাইলাম, এরপর জেলা পরিষদ সভাপতি জানাইলাম, এমএলএ জানাইলাম। তিনি আরো বলেন, এই সমস্যা 3 বছর ধরে চলছে। সমস্যা সমাধানে কেউ কোনো পদক্ষেপ নেয়নি। ঘটনাস্থল পরিদর্শন করে জেলা সভাধিপতি নালা তৈরির জন্য জায়গার সমস্যা দেখিয়ে দায়িত্ব সারেন বলে অভিযোগ। শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা করা না হলে রাস্তা বন্ধ করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন ব্যবসায়ীরা। সমস্যা আজকে 3 বছর ধরে আমরা তো, আমার কথা হলো ড্রেনটা পরিষ্কার করো, ড্রেনটা পরিষ্কার করো, জল কোন দিকে ফালাইবো না ফালাইবো তো আমরা দেখো না, এটা টেকনিক্যাল, এটা সরকারের ব্যাপার। এটা প্রপার বাজার, একদম মেইন বাজারে ঢুকতে এইখানে। এখন আমরা চিন্তাধারা করছি, আমরা কয়েকদিন পরে আমরা এখানে ব্যারিকেড লাগাবো, ব্যারিকেড লাগিয়ে বন্ধ করবো, দেখি মন্ত্রী মিনিস্টার কি করে, আমি দেখতাম। এক পশলা বৃষ্টিতেই জল জমে যাচ্ছে রাস্তায়, নাজেহাল হতে হচ্ছে আম জনতাকে। দোকানের সামনে জল জমে থাকায় ক্রেতারা আসছেন না। গুরুতর ক্ষতি হচ্ছে ব্যবসায়ীদের। শীঘ্রই ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠতে পারে। কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের রিপোর্ট, NK টিভি বাংলা।